ফাইনালি কিন্তু বাপাদার কিন্তু বিয়ে হয়ে গেল। কেমন মজা? হ্যাঁ, অনেক মজা। আমাদের ফারমানটা কখন আসছো? কালকে বরযাত্রীর কেমন মজা? মজা হলো, আর একটু দূর ছিল, হ্যাঁ। আলাদা রকম এক্সপিরিয়েন্স। সেই আর সবচেয়ে বেশি দূর গেলাম এটা ফার্স্ট টাইম। 400 কিলোমিটার দূরে, মানে এখানে 12:30 থেকে চেপেছি, আর ওখানে 12:30টায় পৌঁছেছি। মানে সকাল 12:30টায়। হ্যাঁ, মানে এখানে দিন 12:30টায় চেপেছি, ওখানে রাত 12:30টায়। ওখানে আবার সকালে 6:30টার সময় ওখান থেকে চেপেছি, এখানে সন্ধ্যা 6:30টার সময় পৌঁছেছি। মানে আজকে সন্ধ্যাবেলা পৌঁছাতে তো। হ্যাঁ সেই তাহলে এনজয় হয়েছে কালকে বরযাত্রী? হ্যাঁ, হয়েছে ভালো। কালকে বরযাত্রী কেমন এনজয় হয়েছে? সেই এনজয়, কিন্তু অবস্থা খারাপ। কেন অবস্থা খারাপ? যেতেই যেতে পারবো না, একদম যেতে 12 ঘন্টা, আসতে 12 ঘন্টা, তার মধ্যে 2 ঘন্টা মনে কর আরাম পাইছি, তো সেটা আরাম করা যায় না, একদম বেহারাম হয়ে গেছি ভাই। আজকে যাইনি, তুই বাঁচিয়ে গেছি বুঝাইলো। আজকে খাওয়া দাওয়া কেমন হয়েছে? খাওয়া দাওয়া সুন্দর হয়েছে, দুপুরবেলা খেয়েছি, সকালে খেয়েছি, আর এখন আবার খাবো। कौन है ये लोग? कहां से आते हैं? আমি তো একবার খেয়েছি, তোমাকে নিয়ে খাবো। মানে খাই পোষাইছে আর কি, খাই পোষাইছে। কিন্তু বৌদি এই যে দেখতে পাচ্ছ বাইরে গেল, আসুক আগে তারপরে। হ্যাঁ, তারপর দেখে দেবেন সবাই। হ্যাঁ, তার সঙ্গে থাকেন, ভিডিওটা যাবেন না কোনো দিন। একদম। আজকে দেখাবো বাপ্পাদার বিয়ের খাবারের মেনু কী কী ছিল সেটা দেখাবো। আর এই আমরা হচ্ছে এন্ট্রি করলাম, আপনার গেটটা এত সুন্দর করেছি মানে প্যান্ডেলটা। এখন আমরা যাচ্ছি দাদার বৌদির কাছে উপরে। তো ফাইনালি কিন্তু বাপ্পাদার কিন্তু বিয়ে হয়ে গেল, ভালো ভালো সব কিছু হয়েছে একদম। কংগ্রাচুলেশন বিবাহবার্ষিকের জন্য। এদিকে বৌদি কিন্তু রয়েছে, এদিকে বৌদি কিন্তু এখন ব্যস্ত ফটোশ্যুট নিয়ে, আর এদিকে আমাদের অলওয়েজ কিন্তু ফুটেজ নিয়ে ব্যস্ত। একদম অনেক আড্ডা দেওয়ার পর বসে পড়েছি এবার খেতে। আজকের খাবারের তালিকা আমরা যেটা দিয়ে শুরু করেছি, স্যালাড দিয়ে প্রথমে শুরু করলাম, তারপর চলে আসলো সাদা ভাত, সাথে কিন্তু ভুজিয়া আর কিন্তু ভেজ ডাল। ভাই ডালটা সেরা লাগলো খেতে। তারপর চলে আসলো মিক্স সবজি, যেটা পনির ছিল, সাথে হচ্ছে গরম গরম মাছ, মাছের ঝোল। ভাই এটা তো আরো মাছের ঝোলটা একদম সুন্দর লেগেছে। আর তারপরে কিন্তু চলে আসছে আমার ফেভারিট ফ্রাইড রাইস, সাথে মাটন কষা। আর তারপর চলে আসলো মিশলো চাটনি, মিষ্টি, মিষ্টি দই, শেষে আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। হ্যাঁ চল। লাল লাল ঝাল ঝাল হাসি একটি না, হাসি রে কাশি, মুখে বললে হাসি। ও সেই মোমের মধ্যে গলে গেল নাকি? একদম। বৌদি কেমন হচ্ছে খাওয়া দাওয়া? সেই বাপ্পাদার বিয়ে বলে কথা। আমরা এখন খেতে বসে, দারুণ হয়েছে। হ্যাঁ, আমরা খেতে এখন কিন্তু উত্তম দা আসছে। हेलो। আর এখন আমাদের সুমিতদা কিন্তু এখন আসে পৌঁছায়নি। তো আমাদের খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট। এখন কিন্তু উত্তম দা বাকি আছে, আর ওইদিকে কিন্তু সুমিতদা আর বৌদি হয়তো আসতেছে। ও তারা একটু লেট করে আসতেছে, কিন্তু হট ভাই মাঝে মাঝে উঠে যাচ্ছে, ভয় লাগে যাচ্ছে যে বাড়ি যেতে হবে সেটাই। হাফ রাস্তায় ভিজে না যায় সেটা হচ্ছে কথা। ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। আর ডেকোরেশন খুব সুন্দর করেছে, লাইটিংটা ব্যাপক লাগতেছে। এই হচ্ছে গেট। আর আপনারা অনেক আপডেট দেখেছেন, কিন্তু এই ব্লগটা দেখবে ফুল ব্লগ থাকবে গাইস, কারণ একবারে কমা যাত্রী চলে আসছে। কিন্তু আমরা এখন ভাইরাল, এই ব্লগটা যেন ভাইরাল হওয়া চাই গাইস। আমাদের সবার প্রিয় বাপ্পাদার বিয়ের, সেই জন্য ভিডিও এই হ্যাঁ সামনে রিল সাজে সামনে কিন্তু ইনফ্লুয়েন্সারের ভিড় সামনে দেখতে পাচ্ছ। এদিকে কিন্তু কাপেল ব্লগ চলতেছে, ও কাপেল রিলস চলতেছে এদিকে। এখন কিন্তু এনে জল বোতল ধর, ডাক পেলাম। তুই কবে বানাবি? তুই আমাদের প্রিয় হচ্ছে এই বৌদি। বৌদি এখানে এসে কেমন লাগছে? ভালো। খাওয়া দাওয়া হয়েছে কিনা সেটা আগে ইম্পর্টেন্ট। খাওয়া দাওয়া হয়নি এখনো? আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন খাওয়াইনি? না, আমি নিজে খাইয়ে দেয়, বৌদিকে খাওয়াসনি? এটা বলেছি আমি না, নিজে তুই লিপস্টিক উঠে যাবে সেজন্য। নিজে তুই 3বার খাইছিস, বৌদিকে একবার খাওয়ানো, একবারও বলিস নি হয়তো। বলেছি বলেছিস? তুমি চাপ দিচ্ছ, দায়িত্ব দিয়েছে যখন পালন করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন কিন্তু জুস মেয়ে বাড়ি থেকে আসছে, তো আমরা খাবি না, আমি আর খাবো না। তুই ছাটাই যা না, আমি খাবো না। জান ভালো নাই, ভাত খাইলাম রে, নাহলে খাইতাম।